সকাল থেকে ওরকম হয়েছে, যখন থেকে ঘুম থেকে উঠেছি। নমস্কার, আরজিটিআর ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। আর আমরা এই তো সকালবেলা শুরু হয়ে গেছে, মানে সকালের পর্ব মানে আমলকির রস নইলে বিট গাজরের রস। যাই হোক, এখন শীতকালটা এরকমই গেল, তো আমলকিটা এখন পাওয়া যাচ্ছে না সেই রকমভাবে, সেই জন্য আমলকিটা বাদ চলে গেল আমাদের। আবার যখন নভেম্বর মাস আসবে সামনের সেশনে, তখন আবার আমলকি শুরু হয়ে যাবে। আর এখন আমরা হচ্ছে এই বিট গাজরের রস 4 জন মিলে পরিবেশন করব। 4টে গ্লাসে ঢালা হয়ে গেছে। বিটের রসটা আমার খাওয়া শ্যুট করছে না, আমি খেলেই আমার শরীরটা কেমন একটু খারাপ করছে, তাই ওরা 3 জন খাবে বিট গাজর মিশিয়ে রস, আর আমি খাবো হচ্ছে শুধু গাজরের রস। চুপুন, এই চুপুন, প্যান্টি করছো? কি করলা? টয়লেট? এদিকে আমি কিন্তু সাইকেল চেপেছি। মামামের কিন্তু আমি একবারও গলার আওয়াজ কিচ্ছু পেলাম না। ধরো ধরো ধরো, সবাই নিজে নিজে খাবে আজকে। আজকে নিজে নিজে। তুমি বড় হয়ে গেছে না? ভিডিও উঠছে নিজে নিজে খাবে। বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে, দাদা বড় হয়ে গেছে। ধরো ধরো, তাড়াতাড়ি কুইক। কে ফার্স্ট হয় দেখি? না কেউ পরে আস্তে আস্তে আস্তে, এনে 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 কোথায় নিয়ে যাবে? বের বের নিয়ে যাবো। না 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 না, ও আইমের মা দেখলি পড়ে গেল কেমন? যে পরে ফার্স্ট হবে না খেতে হবে না তোকে, থাক। বলেছিলাম না সাইকেলের চাপে তুমি তো আজকে হচ্ছে রবিবার, আজকে আমরা যাব হচ্ছে ছোট পিসির বাড়ি। তো এখানে আমার সকালবেলায় আমরা উঠে এই যে রসের পর্ব চললো, আর এদিকে ওইদিকে এইসব চলছে, আর আমি হচ্ছে ঘর মোছা, বাসন ধোয়া এইসব কাজকর্মগুলো সেরে নিচ্ছি, পুজো টুজো করে নেব, আর ওদেরকে স্নান টান করি একেবারে 9টার ট্রেনে বেরিয়ে পড়বো। তো এদিকে ঘর মুছতে আছে, মানে তো ছোটোটা এত পরিমাণে জ্বালাচ্ছিল বলার মতো নেই। এদিকে যাবে আবার এদিকে না যাওয়ার জন্য জেদ করছে। তো ওর বাবা উঠেছে সকাল সকাল, আর আমিও উঠে গেছি সকাল সকাল। তো আমি উঠে এই বাসি কাজকর্মগুলো সেরে নিচ্ছি, আর ওর বাবা উঠে ওই যে রসটা তৈরি করলো, আর এইদিকে ছেলে মেয়েকে তুলে আমি একজনকে স্নান করিয়ে দিচ্ছি, ওর বাবা একজনকে স্নান করিয়ে দিচ্ছে। এইরকমভাবেই চলছে। আর বাসি ঘরটর ফেলে রেখে তো কোথাও যেতে পারি না, সেগুলো মুছে দিয়েই যেতে হবে, তাই না? তো ওদের যাওয়ার মন নেই, মানে আমার কর্তামশাইয়ের যাওয়ার মন নেই, যথারীতি আমি জোর করেই এক প্রকার যাচ্ছি সেখানে। তো যাই হোক, ঘুরতে যেতে ভালোই লাগে, আর কোথাও যাব বলে তো মনে আনন্দটাই ধরে না, এটাই বলতে। তো আমি এদিকে এসে পিসির বাড়ি পৌঁছে গেছি, আর কত যে কথা বলছি গজগজ করে, বলার মতো নেই। তো হয়েছিল কি, শিব পুজো আগে শিব পুজো হচ্ছে, আর পিসিদের মানে এত বড় করে শিব ঠাকুর তোলা হয়েছে মূর্তি করে, যে সেই যে গান বাজছে সেই গানের আওয়াজটা জন্য আমাকে কথাগুলোকে সব মিউট করে নিতে হলো। আর এই যে মিষ্টি, কচুরি, আলুর তরকারি, পিসিকে বলেছিলাম যে রাত্রের কি শুধু দুপুরবেলাকার খাবারটা আমাদের করবা। তো পিসি সকালের খাবারটাও তৈরি করে নিয়েছে। পিসি উঠেছিল ভোর 5টার সময়, মানে ভোর 4:30 5টার সময় উঠে এত কিছু আইটেম করেছিল। যাই হোক, আর সংসারে তো অনেক কাজকর্ম থাকে, সেই জন্য একটু দেরি হয়েছে। আর এইটা হচ্ছে আমাদের পিসামশাই, ছোট পিসামশাই, খুব ভালো মানুষ,
আর এইদিকে আমার মেয়েকে খেতে দিয়ে দিয়েছে আর কর্তামশাইকেও দিয়ে দিয়েছে, মানে প্লেটটা দেখা যাচ্ছে না, এক্ষুনি দেখা যাবে এখানে। আর এই নিচে আমি আর আমার ছেলে বসছি, আর পিসি এত জোরাজুরি করছে, এটা খাও ওটা খাও, এটা খেতে হবে ওটা খেতে হবে। আর আমার কর্তাবাবু তো অনেক কিছু খাওয়া ছেড়ে দিয়েছে এখন। আর আমি মিষ্টি নিয়ে যাইনি, মিষ্টির পরিবর্তে একটু ফল নিয়ে গেছিলাম, যাই হোক। আর এবার আমার ঠাম্মা মশাই, মানে ঠাম্মাকে একটু কেমন লাগছে দেখতে, সিঁদুর পরা দেখিয়েছিলাম, আর এখন একটু খালি খালি ঠাম্মা স্নান করলো তেল মেখে। ও কিছু হবে না, খুব মজা লাগছে সে বল। কেন? খুব মানে ঘোড়া থেকে থেকে এসে একদম কোলা থেকে থেকে এসে গান এসেছিস, খুব ভালো লাগছে না? কিছু বাটনা করছে তুলছে, খুব ভালো লাগছে। হ্যাঁ, কালকে মা বলছিল কালকে চলে যাতে বলছে, তা বললাম যে কি না তো মা বললো তাই। কে দেখি এটা রান্নাটা কত দূরে গেল। আমার বুনুটা এখন চা করছে, দেখি। দুধ চা, শুধু দুধ চা করবে না জল দিয়ে? জল আছে আছে, দুধের ছেঁচিনি আছে। হয়ে গেছে পনির। হয়ে গেছে। চিকেন ডালে করে নিতে হবে। লজ্জা লাগছে? দেখি 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 লজ্জা লাগছে। চলো রাত্রে একটা ওষুধ খেয়ে ঘুমালাম, বেশ শান্তিভাবে ঘুমিয়েছিলাম। অ্যাসিড হয়ে গেছিল, হ্যাঁ অম্বল হয়ে গেছিল। সকাল থেকে ওরকম হয়েছে, যখন থেকে ঘুম থেকে উঠেছি না। তো দুপুরের ভাত খাচ্ছি আমরা, খেতে বসে গেছে। আর এত ব্যঞ্জন করেছে, পটল ভাজা, বেগুন ভাজা, ভিন্ডি ভাজা, তারপরে আমার কর্তামশাই চিকেন খায় না বলে ওর জন্য হচ্ছে পনির আলু, তারপরে চাটনি, তারপরে হচ্ছে কি ডাল, তারপরে হচ্ছে আবার চিকেন, মানে এত কিছু আইটেম। দিদা মুরগি খেয়ে খেতে, যাই হোক আমরা খাচ্ছি। আর আমাদের রান্নাবান্না, পিসি রান্নাবান্না খুব সুন্দর হয়েছিল। খাওয়া দাওয়া শেষে একটু গল্প গুজব করলাম, আর সেখানে ছোট ছোট কাকিমা আর আমার মাও এসেছিলো। তো সরি বন্ধু, তোমাদেরকে আমার মা কাকিমাদেরকে দেখাতে পারলাম না, কারণ হচ্ছে কি আমার তখন ফোনটা খুব খারাপ হয়ে গেছিলো। আমার কর্তামশাইয়ের ফোন থেকে জাস্ট একটু ভিডিওটা করে রেখেছিলাম, সেটাই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। আর এটা হচ্ছে আমরা পিসিদের বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি, আর ট্রেনে করে উঠেও নেমে গেছি বহরমপুর স্টেশন। তো এটা হচ্ছে বহরমপুর স্টেশন। দুই ভাই বোন, মানে দুটো ছেলেগুলো আমার দুই হাত ধরে যাচ্ছে, আর আমার কর্তামশাই পেছন আসছে। তো বললাম কি একটু ভিডিওটা করো না, স্টেশন চত্বরটা, তাই একটুখানি ভিডিওটা করেছে। যাই হোক, ট্রেনের ডেকোরেশনটা খুব ভালো লাগছে দেখতে, চারিদিকে ট্রেনের অ্যাড। আর আমাদের বহরমপুর স্টেশনটা এখন আগের তুলনায় অনেকটাই ভালো করেছে, আর খুব সুন্দর লাগে দেখতে। তো আমাদেরকে 2 নম্বরে নামতে হয়েছে। এবার হচ্ছে কি আমার ছেলে মেয়ের বায়না হচ্ছে সিঁড়ি দিয়ে যাবে না, ওরা লিফটে করে যাবে। তো বললাম কি চল তাহলে লিফটে করেই যাই। তো এই তো এদিকটা পেরিয়ে ওই পেছন দিকে যেতে হবে লিফটে করে। তো চলো যাই বন্ধুরা, আমরা লিফটে করে ছেলে মেয়েকে নিয়ে। ট্রেনটা ছেড়ে দিল, এবার আমরা রাস্তার পথে এগোতে থাকি। আর ট্রেন যেতে না খুব ভালো লাগে। এই ট্রেনের গল্প যখন দেখছি তখন তোমাদেরকে একটা কথা বলি। ছোটোবেলায় যখন মামার বাড়ি যেতাম, আমাদের মামার বাড়ি হচ্ছে বলরামপুরের পরেই হচ্ছে বলরামপুর, সেখানে হচ্ছে মামার বাড়ি। তো মামার বাড়ির কাছের থেকে স্টেশন হচ্ছে কাছেই স্টেশন। সেখানে হচ্ছে কি মানে একটা স্কুল ছিল, সেই স্কুলে আমরা যেতাম, সেই স্কুলে মাসি চাকরি করতো, সেখান থেকে ট্রেন দেখতাম, কি মজা লাগতো। আর ট্রেনটাকে টাটা টাটা করেই যেতাম সমানে। হেয়ারব্যান্ড বলি কেন আবার? হেয়ারব্যান্ডটা খোলো, চুলটা এমনি বেঁধে দিলাম, থেকে যাও। আর হেয়ারব্যান্ডটা খোলো। কেন? হেয়ারব্যান্ড পরতে হবে না এখন রাত্রেবেলা, এখন কেউ হেয়ারব্যান্ড করে পরে?
তুমি এখানেই তোমার গার্ডার হেয়ারব্যান্ড সব রেখে দাও, ওখানে রাখো না। হ্যাঁ, আর দেখ ভাই সন্ধ্যাবেলায় ঘুমিয়ে গেল, এসে জোর করছিল। নিচে কি করছিলি বৌমার কাছে গিয়ে? কিছু না। কিছু করছিলি না তো কি করছিলি? বসে বসে কিছু করছিলি না তো? বলো কি করছিলে, বলো। কিছু করছিল না? টিভি দেখছিলে না ফোন? কোনটা? ফোন। ফোন? তাহলে রাত্রে আর কোনো খেতে খেতে ফোন না, ঠিক আছে? মনে থাকে যেন, দুধটা খেয়ে পড়তে বসতে হবে এবার। আমি এখন রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে এই যে গ্যাসের দুধ, এই দুধ বসাচ্ছি। তো গ্যাসটা জ্বালিয়ে দিই। হ্যাঁ দেখো, আচ্ছা ঠিক আছে। এ দেখো, কি হলো? এদিকে তাকাও। হ্যাঁ তাকাচ্ছি, থাম। এও চুল পুতুলটা বেঁধে, আমিও চুল বেঁধে। একই একই চুল বেঁধেছ? দেখি বেবিটাকে কত সুন্দর লাগছে। বাও, এটা কে? এটা একটা বারবি। তাই? এই বেবিটা হচ্ছে পাশের বাড়ির একটা জেঠু ওকে 1 বছর বয়সে গিফট করেছিল। তো এত সুন্দর সাজিয়ে গুজিয়ে রেখেছে, মানে এইটুকু ছিল, ওর কোনো ড্রেস নেই এখন। আমার মেয়েরই জামা পরছে বেবিটা। আমার মেয়ে বলছে শোকেসে ওর পুতুলটাকে সাজিয়ে রেখেছে, মানে এটা রিং পুতুল। তো বলছে একটু একটু দেখাও মা, ক্যামেরায় একটু দেখাও। তো একটু দেখাচ্ছি। একটু মুখটা দেখ। এই তো মুখটা কত সুন্দর, বাহ খুব মিষ্টি, তোমার মতো মিষ্টি। বুঝছে? বাসনের মধ্যে বাসন কিভাবে যে আটকে আছে খুন্তির মধ্যে, আমি চায়ের বাটিটাকে তুলতেই পাচ্ছি না, এমন করে আটকে গেছে। একটার মধ্যে আরেকটা এমনভাবে বাটি ঢুকে গেছিলো বাসনের ঝুড়ির মধ্যে, আমি বের করতে পারছিলাম না। কোনো রকমে বের করলাম, এই দেখো এটা কোনো রকমে বের করা হলো। এবার আমি চাটা বসাই। এদিকে দুধ গরম করা হয়ে গেল, আর ওইদিকে বাটিতে চা বসিয়েছি। এই যে চায়ের পাতাটা দিয়ে দিয়েছি, এবার একটুখানি ফুটে যাবে। আর অনেকে অনেক রকম বলে, কিন্তু আমি আবার একটু চা দিয়ে চায়ের পাতাটা না ফুটালে আমার ভালো লাগে না। ডালিমটা খাবো। তো আচ্ছা ঠিক আছে, ভুলে গেছি। চাটা করে নিই। এই দেখো চাটা ফুটতে আছে, এবার আমি নামিয়ে নেবো। চা আমার কমপ্লিট। এবার আমি এই যে ছেলে মেয়ের জন্য আমি 2 গ্লাসে দুধ নিয়েছি, আর ট্রেতে জল, তারপরে 2 বাটি, আর বেসিনে হচ্ছে কিছু বাটি রয়েছে এটো কাটা পরে, ওটা দুধ খাওয়ার পর মাজবো, তখন ওটাও ধুয়ে নেবো। আর এই যে গ্লাসে চা। চলো এবার পরিবেশন করা যাক। তো আমার শাশুড়ি মা এখন অসুস্থ, এখন শুয়ে থাকে, আর এরকম করে মুখে ঢেলে দিতে হয়, তারপরে তখন গিলতে পারে। মুখে ঘা হয়েছে, আর এরকম করে আমি দিই, আর আমি ছাড়া এখন কেউই খাওয়াতে পারে না, এরম অবস্থা। তো আমি চাটা করলাম, সেটা খাইয়ে দিচ্ছি এরমভাবে। যে কোনো খাবার আর লিকুইড খাবার খাওয়াতে হচ্ছে, এরমভাবেই খাওয়াতে হচ্ছে। যে কোনো ওষুধ থেকে শুরু করে যে কোনো খাবার সব এরকম করে। আর বেচারিটা কিছু খেতে পাচ্ছে না, আজকে অনেক কদিন হয়ে গেল কিছু খেতে পাচ্ছে না। মানে কিছু খাওয়া বলতে ওই লিকুইড খাবার ছাড়া কিছু, এমনি চিবিয়ে খাওয়া কি মুখে নিয়ে খাওয়া, সেই সব কিছু খেতে পাচ্ছে না, তরল খাবারগুলো। তো হচ্ছে কি একটা প্রোটিন পাউডার খাচ্ছে, আর একটু চা খাচ্ছে এরমভাবেই। আর যা ওষুধ দিয়েছে ডাক্তারে, 3-4টে ডাক্তার পাল্টে পাল্টে দেখানো হলো, আবার হসপিটালে অ্যাডমিট করা হলো। তো করাতে নিয়ে গেল, তো নিল না, বললো যে কি না সেরকম এখনও মানে ডিহাইড্রেশন না কি বলে, সেরকম এখনও হয়নি, সেই জন্য নেব না, ব্যাগ পাঠিয়ে দিল। আর এইখানে বহরমপুরেই অনেক কটা ডাক্তার দেখানো হলো, আর যেই কলকাতার ডাক্তারটা দেখাচ্ছিল ওনা বলে স্থানীয় ডাক্তার দেখাও এখন তোমরা। তো আমার শাশুড়ি মায়ের অনেকগুলো রোগ হয়েছে, মানে অনেক রকম অসুখ দাঁড়িয়ে গেছে শরীরের মধ্যে। তো কলকাতার ডাক্তার একটা দেখাচ্ছিল, তো ওই ওষুধ দিয়েছিল, সেই উল্টোপাল্টা ওষুধ খেয়ে নিয়েছে বলে মুখে এত পরিমাণে মুখ থেকে পেট পর্যন্ত ঘা হয়ে গেছে যে বলার মতো না। আর সারাক্ষণ ব্যথা করছে, মুখ করছে, মানে
খুব কষ্টদায়ক, শরীরে বেচারিটা খুব কষ্ট পাচ্ছে। এই যে অনেকক্ষণ কিছু খায়নি, মানে কিছু খেতে পাচ্ছে না, তো সেই রকম আজকে রবিবার থেকে শুরু হয়েছে আর আজকে হচ্ছে শনিবার, শনিবার না সরি আজকে শুক্রবার। তো এই এত কদিন এরমভাবেই চলছে, জলটাও পর্যন্ত গিলতে পারছে না, ওই যে শুয়েছিল ওইরকমভাবেই আমি দিয়ে দিচ্ছি, তখন একটু গিলতে পারছে, নইলে পারছে না। আর কে বাড়ির কেউ খাওয়াতে পারছে না আমি ছাড়া, এটাও একটা বড় ব্যাপার হয়ে গেছে। আর আমার একটু অসুবিধা হচ্ছে, কারণ দুটো ছেলে মেয়ে ছোট ছোট, তারাও তো নিজে খাওয়া দাওয়া করে না, তারপর আমার শাশুড়ি মা, তো আমার কর্তামশাই দুদিন ছুটি নিয়েছে কলেজ থেকে, ও ছেলে মেয়েদের একটু দেখাশোনা করছে আর আমি হচ্ছে কি একটু শাশুড়ির সেবা করছি। তুমি বলে দাও, বলে দাও। পর নিজে বলো কি আছে এখানে লেখা, কি আছে বলো, কি আছে এটা বলো, কি আছে বলো। এটা এ এ ফর কি? পিপল, অ্যান্ট। এ ফর কি? এটা মাম্মাম তোমার অঙ্কটা তুমি তাড়াতাড়ি করো, ভাইয়ের দিকে তাকাতে হবে না। পিপল হ্যাঁ, তারপরে বি ফর কি? বল, বি ফর কি? বল, তো বি বলো, এটা বি তাই বলো। এটা বি, বি কোনটা? বি আঙুল দাও, আঙুল দাও, আঙুল দাও। বি ফর বলো, বল, বল। তারপর তারপর বলো ওটা কি? এটা হ্যাঁ হ্যাঁ বলো ওটা কি? সিপুকে, ক্যাট। তারপর ডি, ডি ফর পুতুল, ডল। মাম্মা ওটা কিন্তু ছোট থেকে বড় অঙ্ক, ঠিক আছে? ফটো, করে নাও। 5 6 7 8 9 10 11। তাহলে কটা হলো? 11। তাহলে ভালো করে গোনো, ভালো করে গোনো। 1 2 3 4 হ্যাঁ 5 6 7 8, এই দেখ 8। 5 6 7 8। 1 2 3 4 5 6 7 8 9 10 11। বাবা বাবা তাই গুনতে শিখে গেছে। এবার ভুল নয়। তো বন্ধুরা, ছেলে মেয়েকে পড়াশোনায় কোনো রকমে একটু করানো হলো, তারপরে এবার হচ্ছে কি ছেলে একটু সাইকেল নিয়ে খেলা করুক আর মেয়েও একটু কিছু খেলা করুক, আর আমি একটু রুটিটা ভেজে নিই, ওদেরকে একটু খাইয়ে দেব, তারপরে ওদেরকে খাইয়ে দেবো। শাশুড়ি মাকেও আবার রাত্রে কিছু খাওয়াতে হবে, বা ওষুধপত্র আছে, এইসব চলছে আমার জীবনে। যাই হোক, এইরকম করতে করতে রাত্রি 12টা 12:30 1টা কখন বেজে যাবে বুঝতে পারবো না, আর এখন এতটা পর্যন্ত ঘুম পাচ্ছে খুব। তো যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।